আপনার বিচার আমি মানি না। আমি বললাম এই বিচার আমি মানি, এই বিচার হয় না। কেন? আমি বললাম জি ও ভাই, ওই ছেলেরা ডাক দিলাম, বড় ছেলেটাকে বললাম বাবা রে, তুই যখন 10 মাস 10 দিন তার মায়ের গর্ভে ছিলি, মায়ের পেটে ছিলি, মা তো তোরে নিয়ে কোনো ভাগাভাগি করতে পারে নাই, একাই কিন্তু তোর মা তোরে একাই পেটে বহন করেছে। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها, তোর মা তোরে একাই পেটের মধ্যে কষ্ট করে বহন করেছে, পেটে বোঝা পাইছে। 10 মাস 10 দিন তোর মা একাই পেটে বোঝা পাইলো। কত কষ্ট করলো তোর মা তোর জন্য। এ আমার বাবা, তোর মা কত কষ্ট করলো, একাই তোর মা কত কষ্ট কইরা তোর মা তোরে একাই পেটে গর্ভে ধারণ করলো। কুরহা, তোর মা বড় কষ্ট কইরা তোরে ডেলিভারি করলো, তোকে প্রসব করলো। ডেলিভারির যন্ত্রণা তোর মা একাই সহ্য করলো। এটাও কিন্তু পৃথিবীর কারো সাথে ভাগ করতে পারে নাই, যে অর্ধেকটা আমি নিব অর্ধেকটা আমার স্বামী নিবে। দুনিয়ার কেউ ভাগ নেয় নাই, মা একাই বহন করেছে। অফিসানুহু সালাসুনা শাহরা, 30টি মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত তোর মা তোর একা একাই দুধ পান করাইলো। পৃথিবীর কারোর সাথে মা ভাগ করতে পারে নাই, শেয়ার করতে পারে নাই। আজকে ওই মারে নিয়ে ভাগাভাগি করো, তোর মতো হতভাগা কেউ নাই। তোর মারে তুই একাই খাওয়াবি, তোর ঘরে যতদিন খাইতে চায় মা একাই খাওয়াবি। তোর মারে যদি চামড়াটা কাইটা বিছানা বানায় দাস, তারপর মায়ের ঋণ শোধ হবে না। এ কপাল পরা, তুই তোর ঘরে তোর মা খাইতে চায়, তুই বলবি মা তুমি আমার ঘরে খাইবা, মন চাইলে আরেকজনের ঘরে যাইবা না, মন চাইলে না যাইবা, আমি যতদিন বেঁচে আছি আমার ঘরে খাইবা। কারণ মা যেই জায়গায় থাইকা শান্তি পায় মারে, ওই জায়গায় রাখতে হবে। কথা ঠিক কিনা? সন্তান এত এত বোঝস না, খবরদার ওই মারে নিয়ে ভাগাভাগি করিস না। মা যদি বাইচা থাকে মায়ের কাছে এখন ক্ষমা চাবি। আল্লাহ কিন্তু কোরআনের কোথাও বলে নাই মায়ের হক আদায় কর। আমাদের দেশের কিছু কিছু সন্তান আছে, একজন দেখি আমি বললাম ভাই আপনি মার খেদমত করেন, হুজুর মার যখন যা লাগে একটু কম দেই না। আমি বলছি তারপরও আপনার খেদমত হয় নাই, কারণ আপনি মায়ের হক আদায় করেছেন, মায়ের প্রতি ইহসান করেন নাই। আল্লাহ কোরআনের একটা জায়গায় দেখান আলেম ওলামার আছে যে জায়গায় বলছে মায়ের হক আদায় করো, পুরা কোরআন শরীফ চ্যালেঞ্জ দিলাম, সব জায়গায় আল্লাহ বলছে মায়ের প্রতি ইহসান করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা এই জায়গায় বলেন ইহসানের কথা। অন্য এক জায়গায় আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ অন্যত্র বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার প্রতি ইহসান করো। হক কারে কয়, ইহসান কারে কয়? যা পাও না তার দেওয়ার নাম হলো বাবা হক আদায় করা। যে যা পাবে তারে তাই দেওয়া, এর নাম কি? হক আদায় করা। ধরেন আপনি এখান থেকে ছোট কালিয়া থেকে উঠা কালিয়া বাজারে গেলেন, রিক্সা ভাড়া 20 টাকা আছে, ওখানে যাওয়ার পর তারে 20 টাকা দিচ্ছেন, তার মানে আপনি কি আদায় করছেন? হক আদায় করছেন। নামার পরে যদি তারে 10 টাকা দিয়ে কারণ 10 টাকা পরে নিস, ভাওতাবাজি দিয়ে আপনি চলে গেছেন আর 10 টাকা দিলেন না, বলেন আপনি হক আদায় করছেন না জুলুম করছেন? 10 টাকা কম দিয়েছেন মানে কি করছেন? জুলুম করছেন। আর ওখানে নামার পরে রিক্সাওয়ালারা ডাক দেখান, বাবা তো কষ্ট করে রিক্সা চালাস, আয় বাবা 20 টাকা ভাড়া, 20 টাকাও দিলাম, সাথে 10 টাকা চা খাইতে দিলাম। বলেন তো আপনি রিক্সাওয়ালার প্রতি কি করছেন? ইহসান। তো ইহসান মানে পাওনার চাইতেও বেশি দাও। কাহুজের মারে ভাত দেই, কাপড় দেই, চিকিৎসা দেই, সবতেই মারে, আমি তো মায়ের সব পুরো আদায় করি না। তুই ইহসান করস নাই। ইহসান কারে কয়? এই জন্যই আল্লাহ তাআলা বলছেন অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা যেই বাবা আমারে আদর করছে, লালন পালন করছে, আমার মা বাবারে তুমিও সেইভাবে লালন পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। ছোটবেলায় কেমনে করছে? আপনার সন্তান ছোট মানুষ, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, ওর জন্য যখন পোশাক দরকার 1 সেট কেনেন না 5 সেট। কথা কয় না? হ্যাঁ, 4-5 সেট করে কিনেন, ঠিক ঠিক না? এটার নাম ইহসান। মা ধরেন মা আপনার বুড়ি মা, এই যে শীতের দিন গেল, ফলরে মা হাঁটতে পারে না, ডাক দিয়া বাজান আব্দুল্লাহ
কত টাকা পয়সা কম বাবা জানি, ঘরে ঠান্ডা ফোন আমার